তখন ঘড়িতে প্রায় 3:15 বাজে। হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে। তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছিল। সে বিছানা থেকে উঠে দেখল আকাশটা খুব শান্ত। আকাশে কালো মেঘ আছে, তার উপরে চাঁদের আলো আর টিমটিম করে তারাগুলো জ্বলছিল। তারাগুলোর দিকে তাকিয়ে সে বলতে লাগলো, আল্লাহ, আমি চলে এসেছি। আল্লাহ, আপনি জানেন কখনো কখনো অনেক বেশি ঠান্ডার কারণে আমার বিছানা থেকে উঠতে কষ্ট লাগে, আর কখনো এমনও হয় যে আমার চোখ আবারও ঘুমিয়ে যায়। তারপর হঠাৎ করে আবার চোখ খুলে যায়। মনে হয় কেউ যেন আমাকে জাগ্রত করে গায়েব হয়ে গেছে। আর আমার মন বলে, আপনি হয়তো কোনো ফেরেশতাকে পাঠিয়েছেন যে যাও আমার বান্দাকে জাগিয়ে দাও, তাহাজ্জুদের সময় যেন পেরিয়ে না যায়। যখনই আমি এটা ভাবি, আমি তাড়াতাড়ি আমার গরম বিছানা ছেড়ে আকাশটাকে দেখে দোয়া পড়ি। তারপরে ওযু করে সে জায়নামাজে দাঁড়িয়ে যায়। সেজদায় গিয়েই সে অনুভব করল যেন আল্লাহ তার সামনেই আছেন। তারপর সে বলে, আল্লাহ, আপনি প্রথম আসমানে চলে এসেছেন, আপনি দেখছেন তো আমাকে। এখন আমি জায়নামাজ থেকে যাব না। ইয়া আল্লাহ, আমি আপনার জন্য আমার গরম বিছানা ছেড়ে এসেছি। অনেক কথা আছে আমার আপনার সঙ্গে, আমি সব বলবো আপনাকে। সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল, কিন্তু ঘুমে তার চক্ষু যখন ঢলে পড়ে সে হঠাৎ আবারও হুঁশে ফিরে আসে আর হাত তুলে বলে, আল্লাহ, আমার মা আব্বাকে নেক হায়াত দান করুন। আল্লাহ, তাদের ছায়া আমাদের ভাই বোনদের উপরে কায়েম রাখুন। আল্লাহ, ওদের সব পেরেশানি থেকে, বিপদ থেকে হেফাজতে রাখুন। তারপর নিজের ভাই বোনদের জন্য দোয়া করে, তারপর তাদের জন্যও দোয়া করে যারা বলেছিল আমাদেরকে মোনাজাতে রেখো। কিন্তু যখন নিজের জন্য কিছু চাওয়ার ছিল তখন সে নিশ্চুপ হয়ে গেল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সে মুখে কিছুই বলতে পারছিল না, যেন সে ক্লান্ত হয়ে গেছে। তারপর সে জানলা দিয়ে আকাশের দিকে তাকায়। মনে হচ্ছিল যেন সে কোনো দোয়া অনেক দিন থেকেই চাইছিল, যেটা এখনও কবুল হয়নি। তারপর সে হাত উঠিয়ে বলে, আমি প্রতিদিনই আসি আপনার কাছে, আপনি তো তাহাজ্জুদের দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ, যেই পথ প্রথম থেকেই বন্ধ ছিল সেটা এখনও বন্ধ আছে। আমি যে ক্লান্ত হয়ে যাই, মাঝে মাঝে মন চায় হাল ছেড়ে দিতে, কিন্তু পরক্ষণেই আবার ফিরে আসি যে না, আমার আল্লাহ হয়তো এখনই কোন বলে দেবেন। এখন আমি আগের থেকে ধৈর্যশীল হয়েছি, কারণ ধৈর্য ধারণ করা ছাড়া আমার কাছে যে আর কিছুই করার নেই। আমার মন অনেক ব্যথায় থাকে। আমি সেই সময়ই শান্তি অনুভব করব যখন আপনি আমার এই দোয়াগুলো কবুল করে নেবেন। আপনার বান্দি যে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। এই বলে সে কান্না করতে থাকে। তারপর উঠে যখন বাইরে যায় তো দেখে বাইরে শীতল বাতাস বইছে, আর তার অনুভব হলো যেন তার দোয়া কবুল হয়েই গিয়েছে। সে লম্বা একটা শ্বাস নিয়ে রুমে এসে জায়নামাজে বসে নিজেকে বলে, হ্যাঁ, দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজ না হয় কাল তিনি ঠিকই জবাব দেবেন। কষ্টের সেই মুহূর্ত, দম বন্ধ করা পরিস্থিতি, গাল বেয়ে ঝরে পড়া আমার অশ্রু, তিনি সবই জানেন। তিনি তার বান্দাকে এইভাবে একদমই ছেড়ে দেন না, তিনি ঠিকই পথ দেখাবেন। হ্যাঁ, আল্লাহ দোয়া কখনো রদ করেন না, বাস উত্তম সময়ে কবুল করেন। তারপর ফজরের নামাজের জন্য সে পুনরায় জায়নামাজে দাঁড়িয়ে যায়। তার বিশ্বাস খুব শীঘ্রই আল্লাহ তার দোয়ার জবাব দেবেন।